আমরা এই মুহূর্তে যে মৎস্য খামারে আছি, এই মৎস্য খামারের দিকে মানে রোদের যে একটা রিফ্লেক্স আর চুনের সাদা কালারের রিফ্লেক্স, আসলে খালি চোখে তাকানো যাচ্ছে না। তো এই মৎস্য খামারটা হচ্ছে রাজা ভাই। তো এখানে ভেনামি জন্য প্রস্তুত করা হচ্ছে। তো রাজা ভাই, এই যে যে চুনটা দিয়েছেন, আসলে যেভাবে চুন দিয়ে কিভাবে চুনটা দিতে হবে যদি একটু চাষিদের উদ্দেশ্যে বলতেন। চুন দেওয়ার আমি নতুন একটা আইডিয়া তৈরি করেছি, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত আইডিয়া। এর এইখানে কিভাবে করেছি, আমরা চুনটা দিতে হবে গরম চুন। গরম দেবো কেন? গরম দিলে কি উপকার? গরম দেবো হচ্ছে এই কারণে, গরম দিলে এই যে আমাদের এই জায়গাতে ছোট ছোট এই যে গর্ত দেখাচ্ছে না, ফাড়া, এর ভিতর মশা মাছি অন্যরকম কীট পতঙ্গ থাকে, ওইগুলো গরম চুন দেওয়ার সাথে সাথে মারা যাবে। এবং গরমটা চুন দেওয়ার জন্য কি করতে হবে, হাতে এই পর্যন্ত মোবিল মাখাতে হবে, এই পর্যন্ত পার, এই পর্যন্ত মানে চুনটা পার ওই আঙুলের ফাঁকে ফাঁকে লেগে যায়, পাড়া খেয়ে যায়, হাত খেয়ে যায়। গরম চুন দিয়ে হাতে ফুসকা ফুসকা লাগে। এই জন্য ওই গরম চুনটা এইভাবে প্রথম দেবো, ওই যে 1 বস্তাতে 3 ভাগ করবে, 3 ভাগের 1 ভাগ ড্রামে দেবো, 2 ভাগ রেখে দেবো, দিয়ে পানি দিয়ে যতটুকু পরিমাণ পানি লাগে পানি দিয়ে ওটা এরকম লাঠি দিয়ে গুলায় একটা কাঠি দিয়ে উঠে এভাবে মারবো। একটা বালতি থেকেও নিয়ে যে মারবে, মারে পিছিয়ে চলে আসবে, একটু দেবে একটু পিছাবে, একটু দেবে, এভাবে পুরো গেটটা দেখেন কত বড় এরিয়া। হ্যাঁ, অনেক বড় এরিয়া এবং এটা অনেক কঠিন ব্যাপার চুনটা দেওয়া। অনেকে আছে পাউডার ছিটায়, অনেকে দেয় জায়গায় পড়ে না, কিন্তু আপনার এই জায়গায় দেখলাম যে সমস্ত জায়গায় কিন্তু কোনো জায়গায় চুন পড়তে বাকি নেই। না না না, সমস্ত আপনার বেডটা হচ্ছে এই যে ফিটে গেছে না, ছান এবং এয়ার ড্রাই আকারে ফিটে গেছে, এর ভিতরেও কিন্তু চুনটা যাচ্ছে। চুনটা ভিতরে যাওয়ার কারণে কিন্তু আপনার এখানে মাটির পিএইচ সারা বছর ঠিক থাকবে, আপনার পানি ক্রাশ হবে না। দেখেন এই যে ভিতরে কিন্তু চুন, এই যে ভিতরে চুন চলে গেছে, যেহেতু লিকুইড আকারে দেওয়া হয়েছে সমস্ত জায়গায় গেছে, এতে কিন্তু মাটির পিএইচটা উপরে নিচে সব জায়গায় একটা ব্যালেন্স। আর এই যে বিসি আছে না, এটা সেই ফসফরাস, এই যে ফসফেট দিছে। হ্যাঁ, ফসফেট দিলে মাছের সবচেয়ে ফসফরাসের অংশটারে অবমুক্ত করে আছে আমাদের প্রোবায়োটিকে। হ্যাঁ, প্রোবায়োটিকে দিলেও ফসফরাসটা আর নাইট্রেট এই দুটোরে অপসারণ করে গেটের তলানিতে ও আছে। সেই সময় আছে আমাদের ওই একটা পোকা হয়, তারে বলা হয়েছে ওই প্রোবায়োটিক। ওইখানে যদি বেসিলাস গ্রুপের দিই তাহলে পোকাটা একটু বড় হয়, আর যদি বেসিলাস গ্রুপ না দিই তাহলে আমাদের ওই নাইট্রেট আর ওই ফসফরাসটা সরায় ফেলায় ওইখানে আমাদের যে প্রোবায়োটিকটা তৈরি করে মাছের খাবারটা উৎপন্ন করে। তো এইটা আমি মাটিতে আগে দিয়ে রাখিছি, যাতে আমি সব প্রোবায়োটিক করলি মানে এটা আমাদের এই জায়গাতে উৎপন্ন হয়। তো এটা হচ্ছে রাজাবের কালচার পয়েন্ট, আর নার্সিং পয়েন্টটা ওদিকে আছে। কিন্তু মাছ দেওয়া হয়ে গেছে, কালচার পয়েন্ট এখন প্রস্তুত চলছে। এখানে এবছর টার্গেট আছে মাত্র 2 মাসে ভেনামিটা হারভেস্ট করা হবে। এখানে এবছর ভেনামি স্টক করা হয়েছে 1,20,000।